বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিম্মিস গ্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগবে। আমার বাসায় মসুরের ডাল সবার পছন্দ, তাই আমরা প্রায়ই তাতে ভিন্নতা আনার জন্য অনেক কিছু দিই। যেমন মসুর ডাল দিয়ে পেঁপে, শসা, লাউ, কুমড়া, পটল। এদিকে মসুরের ডাল, মিষ্টি কুমড়া বা কচু শাকের ঘন্টও খাওয়া হয় বাসায়। আজ থাকছে ডাটা দিয়ে মসুর ডালের একটি প্রিপারেশন। সে কারণে ডালটাকে প্রিপারেশন করে রাখা আছে। ডাল খুব ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা ছিল এবং তারপর তাতে হলুদ, লবণ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে শীষ দিয়ে নেওয়া হয়েছে প্রেসার কুকারে। আর এদিকে যেহেতু ডাটা দিয়ে খাওয়া হবে এই মসুরের ডাল, তাই ডাটা খুব ভালো মতো ছিলে ধুয়ে টুকরো করে রাখা আছে। আর কেটে রাখা আছে পেঁয়াজ কুচি, রসুন ছিলে রাখা আছে আর কাঁচামরিচ ফালি করে রাখা আছে। এবারে মূল রান্নায় চলে যাওয়ার পালা। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং তাতে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নেওয়া হচ্ছে। এখন ডাটাটাকে ভুনে নেওয়া হবে, সেই কারণে জিরার ফোড়ন দেওয়া হচ্ছে। জিরা, এবারে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে এবং তারপরে এর মধ্যে ঢেলে দিতে হবে ডাটা। এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে ছিলে ধুয়ে রাখা ডাটা। ডাটা অনুযায়ী দেয়া হলো লবণ। ডাটা সেদ্ধ হওয়ার জন্য এখন দেয়া হচ্ছে সামান্য পরিমাণ পানি, কারণ এখন গুঁড়ো মশলা চলে যাবে এই ডাটার মধ্যে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আগেই পানি দেয়া হলো সামান্য। এখন গুঁড়ো মশলা দেবার পালা। দেয়া হচ্ছে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। ব্যাস 1.5 থেকে 2 মিনিট ঢাকনা ছাড়াই এই মশলাসহ ডাটাটা কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ফাটিয়ে রাখা যে ডালটা ছিল প্রেসার কুকারে শীষ দিয়ে নেয়া, সেই ডালটা একেবারে ঢেলে না দিয়ে 2-3 বারে ডাটার সাথে এই ডাল অ্যাড করে ভুনে নেওয়া হচ্ছে। এটার কারণ হলো এতে ডালের যে স্বাদ সেটা ডাটায় প্রবেশ করবে এবং ডাটার স্বাদটাও ডালে প্রবেশ করবে। এভাবে 2-3 বার ডাটা আর ডাল ভালো মতো ভুনে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 2-3 বারে। ততক্ষণ ডাল এবং ডাটা রান্না হতে থাকুক। সেই ফাঁকে অন্য আরেকটা চুলায় একটা স্পেশাল মশলা তৈরি করে নেওয়া হচ্ছে। এর মধ্যে কালো গোলমরিচ আর একটু জিরা ভেজে নিয়ে গুঁড়ো করে সেই গুঁড়াটা এই ডালের মধ্যে চলে যাবে। তো সেটাই প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমরা ঠিক যে পরিমাণ কনসিস্টেন্সি খেতে চাচ্ছি ডালে, ততটুকু পরিমাণ গরম পানি এতে ঢেলে দিয়ে এর মধ্যে সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে এবং রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে গেল সেই গুঁড়া মশলাটি, যেটা কিছুক্ষণ আগেই গোলমরিচ এবং জিরা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সেই গুঁড়ো মশলাটা এখন চলে গেল ডালের মধ্যে। এবারে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দেওয়া হলো। ব্যাস তৈরি হয়ে গেল মসুরের ডাল দিয়ে ডাটা রান্না। এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখছিলেন তাদের সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।